আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হেলো লার্নিং। শুরু করছি 18তম নিবন্ধন ভাইভা প্রস্তুতি সিরিজের আজকের পর্ব। আজকের পর্বে আমরা স্কুল পর্যায়ে সিলেবাস ইউনিট 1 এবং কলেজ পর্যায়ে সিলেবাসের ইউনিট 2 সেল অ্যান্ড সেল বায়োলজি নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা 18তম নিবন্ধন ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং 19তম রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করবেন জীববিজ্ঞান বিভাগ থেকে, তাদের জন্য ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। তো আপনারা যদি আমাদের এই ভিডিও নোটসগুলো নিতে চান তাহলে যে স্ক্রিনে যে মেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন ওইখানে যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে এই নোটসগুলো প্রোভাইড করার জন্য। এর জন্য মোটামুটি একটা চার্জ অ্যাপ্লিকেবল হতে পারে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে পরবর্তী পর্ব থেকে শুরু করি। তো আপনারা যদি দেখেন যে আমাদের যে টিউটোরিয়ালগুলো রয়েছে, আমাদের যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলোতে মোটামুটি খুব বেসিক ব্যাপারগুলো নিয়ে প্রথমে আলোচনা করা হয়েছে, তারপরে আস্তে আস্তে আমরা ডিপের দিকে গিয়েছি। ঠিক আছে, আপনারা যদি 18তম নিবন্ধন ভাইভা পরীক্ষায় ভালো করতে চান এবং 19তম রিটেনে ভালো করতে চান তাহলে মোটামুটি একটা ফাউন্ডেশন দরকার জীববিজ্ঞানের। ঠিক আছে, এটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়ের কাছে একটা ভয়ের ব্যাপার। আপনি যদি বেসিকটা না বুঝেন তাহলে জীববিজ্ঞানে কখনো ভালো করতে পারবেন না। তো আপনারা যদি 18তম নিবন্ধন ভাইভা পরীক্ষায় ভালো করতে চান অবশ্যই বেসিকে গুরুত্ব দেন। কারণ হচ্ছে যে ভাইভা পরীক্ষায় অলওয়েজ বেসিক থেকে কোয়েশ্চেন করা হয়। ঠিক আছে, আর বেসিক যদি আপনি না বুঝেন, আপনার যদি ফাউন্ডেশন ভালো না হয় তাহলে কিন্তু আপনি পরীক্ষায় ভালো করার আপনার জন্য খুব টাফ হবে। ঠিক আছে, তো আমাদের এই ভিডিওগুলো আসবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক, মিড লেভেল এবং অ্যাডভান্স তিনটা বিষয় ইনক্লুড করে আলোচনা করব। তো আমাদের প্রত্যেকটা ভিডিও মোটামুটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, ভাইভা এবং রিটেন দুইটার জন্য হেল্পফুল হবে। তো আশা করি আমাদের সাথে থাকবেন। আর আমাদের এই ভিডিওগুলো চাইলে আপনারা নোটস নিতে পারেন, পিডিএফ প্রোভাইড করা হবে। এর জন্য মোটামুটি একটা চার্জ অ্যাপ্লিকেবল হতে পারে। তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে হেলো বায়োলজি, ওইখানে অ্যাড হতে পারেন। তো আমরা যদি দেখি যে আমাদের প্রত্যেকটা পর্বে খুব বেসিক কিছু ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম একদম শুরু থেকে। ঠিক আছে, শুরু থেকে এবং খুবই বেসিক, যেগুলো মোটামুটি উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানের ছাত্র হিসাবে আপনার অবশ্যই জানা উচিত। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে 18তম নিবন্ধন ভাইভা পরীক্ষা মোটামুটি চলমান। ফেব্রুয়ারির লাস্ট উইক অথবা মার্চের ফার্স্ট উইকের দিকে জীববিজ্ঞান বিভাগের ভাইবার তারিখ হতে পারে। তো আপনারা ধরে রাখেন যে ফেব্রুয়ারির লাস্ট উইকে আপনাদের ভাইভা পরীক্ষা, ওইটা দৌড়ে তারপরে প্রিপারেশন আগাইতে থাকেন। তো দেখেন আমরা প্রত্যেকটা ব্যাপার কিন্তু খুব বেসিক লেভেল থেকে আলোচনা করেছি। ঠিক আছে, খুব বেসিক আলোচনা আমাদের প্রত্যেকটা ভিডিওতে রয়েছে। তো আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন এবং এই নোটসগুলো যদি পড়েন, ভাইভাতে আশা করি উপকৃত হবেন এবং 19তম রিটেনের প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো অবশ্যই হেল্পফুল হবে। তো আপনারা আমাদের যে হেলো বায়োলজি প্রাইভেট গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপে নক করে ওইখান থেকে আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড হতে পারেন। আশা করি উপকৃত হবেন। ওইখানে আমাদের ভাইভা এবং রিটেন সবকিছু নোটস শেয়ার করা হয়। ঠিক আছে, তো আমরা যে আমাদের টিউটোরিয়ালগুলো দিয়েছি, ওই টিউটোরিয়ালগুলোতে মূলত আমরা বিভিন্ন বই থেকে ঘাটাঘাটি করে ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেবাস ওয়াইজ, ঠিক আছে, প্রত্যেকটা টপিক সিলেবাস ওয়াইজ আলোচনা করার চেষ্টা করছি। আপনারা যদি আমাদের সাথে থাকেন আশা করি অবশ্যই উপকৃত হবেন। আর 19তম নিবন্ধনের সার্কুলারও খুব দ্রুত হবে ইনশাআল্লাহ। তো আমরা কি করি যে মোটামুটি সার্কুলার হবে, তারপরে পিলির পড়াশোনা, তারপরে হচ্ছে যে রিটেন প্রিপারেশন সব একসাথে নেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনি চিন্তা করবেন যে সায়েন্সের সাবজেক্টগুলোতে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এইগুলো কিন্তু আপনি পিলি পাস করার পর রিটেন প্রিপারেশন শুরু করে খুব একটা ভালো করতে পারবেন না, কারণ নিবন্ধনের খেলাটাই হচ্ছে রিটেনে। ঠিক আছে, পিলি আপনি কোয়ালিফাই হবেন, ওইটা নিয়ে এত মাথা কামানোর দরকার নেই, এত পাগল হওয়ার দরকার নেই, এত টেনশনের কিছু নেই। ফাইনালি খেলা হচ্ছে রিটেনে। ঠিক আছে, রিটেনে আপনি কত ভালো করবেন, রিটেনে ভালো করার উপরেই মোটামুটি আপনার চাকরি পাওয়া নির্ভর করে। ঠিক আছে, এই জন্য আমি সবসময় বলি যে পিলির চেয়ে রিটেনে অনেক বেশি এফোর্ট দেওয়া উচিত এবং অনেক বেশি সময় দেওয়া উচিত, সে যে কোনো সাবজেক্টেরই। তো আপনারা এখন যদি মোটামুটি এই যে বেসিক ব্যাপারগুলো, কনসেপ্টগুলো ক্লিয়ার করতে থাকেন, পরবর্তীতে দেখা গেছে খুব অল্প সময়ে আপনারা ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করুন রিটেন, আস্তে আস্তে পড়াশোনা আগাইতে থাকেন, রিটেন সিলেবাস ধরে ধরে পড়াশোনা আগাইতে থাকেন। তো আমি বলবো যে যারা মোটামুটি এখন তো শুধু প্রিলি নিয়ে পড়ে আছেন, যারা সায়েন্সের সাবজেক্টগুলো আছে যাদের জন্য, যেমন বায়োলজি, প্রাণীবিজ্ঞান, বোটানি, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো আপনি যদি দেখেন যে আপনি যদি 70+, 65 or 8, 70-র নিচে মোটামুটি লেকচারার হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তো আপনি যদি লেকচারারে আসতে চান তাহলে আপনার হিউজ একটা টাইম আপনার রিটেনের পিছনে ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, এখন আপনি যদি মনে করেন যে মোটামুটি আপনি 40, 45, 50 পেয়ে আপনি রিটেন পাস করবেন, কিন্তু রিটেন পাস আর চাকরি পাওয়া সেম না ভাই। আপনি যদি চাকরি পেতে চান এবং যদি আপনি পেতে চান এবং যদি মোটামুটি আপনার এলাকায় বা প্রপার লেভেলে কোথাও পেতে চান তাহলে আপনার রিটেন মার্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রিটেন মার্কের জন্য অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্লাইডগুলো, প্রত্যেকটা ভিডিও স্লাইডগুলো খুবই বেসিক আলোচনা। ঠিক আছে, তো আশা করি আমাদের এই স্লাইডগুলো আপনাকে অনেক হেল্প করবে, আমাদের এই ভিডিওগুলো আপনাকে হেল্প করবে। তো আমাদের বেশ কিছু অবস্ট্রাগল রয়েছে যেগুলোর জন্য আমরা ভিডিও রেগুলার আপলোড দিতে পারছি না।
ঠিক আছে, আমরা খুব তাড়াতাড়ি ব্যাপারটা নিয়ে সিরিয়াস হওয়ার চেষ্টা করছি। আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে যাতে সবকিছু পৌঁছে দিতে পারি, যত রিসোর্স আছে এবং স্টাডি ম্যাটেরিয়াল আছে সবই যেন আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে দিতে পারি, সেই জন্য আমাদের টিম কাজ করছে। তো আপনারা যারা আমাদের সাথে থাকতে চান, আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে যান। এখানে আমাদের স্ক্রিনে মেল দেওয়া আছে, মেল করতে পারেন, অথবা আমাদের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঠিক আছে, তো আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড হলে ওইখানে দেখতে পারবেন যে মোটামুটি ভাইবা 18তম নিবন্ধন ভাইবা এবং 19তম নিবন্ধন জীববিজ্ঞান বিষয়ের যে রিটেনের যে খুঁটিনাটি ব্যাপার ওইখানে দেওয়া আছে। আশা করি আপনারা উপকৃত হবেন। তো এই যে আমাদের প্রত্যেকটা ভিডিওর যে স্লাইডগুলো, এই যে ভিডিওর যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন, স্লাইডগুলো দেখতে পাচ্ছেন, খুবই বেসিক লেভেল থেকে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে এটা নোটসও নিতে পারেন, এরকম সবগুলো ভিডিও নোটস নিতে পারেন, সবগুলো কোয়েশনে আনসার সহ নোটস নিতে পারেন। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে স্যার প্রথম যে ভিডিওগুলো দিয়েছেন সেইগুলোর কোয়েশনগুলোর আনসার দিতে। ঠিক আছে, তো ওইগুলো কোন কোয়েশন এবং আনসার দুইটা একসাথে পাবেন আপনারা খুব তাড়াতাড়ি ভিডিও করে দিব আর আমাদের প্রাইভেট গ্রুপে আপলোড করে দেবো। ঠিক আছে, তো আপনারা প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে যান। মোটামুটি প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে গেলে আমরা ওইখানেই মোটামুটি সব ধরনের রিসোর্স ওইখানে শেয়ার করি। ঠিক আছে, তো আমাদের এই ভিডিওগুলো দেখেন, আমাদের গ্রুপে অ্যাড হন, আশা করি ভালো কিছু হতে যাচ্ছে। ঠিক আছে, পড়াশোনার সাথেই থাকুন। যদি আপনি সত্যি প্রাণীবিজ্ঞান, বোটানি অথবা স্কুল পর্যায়ে জীববিজ্ঞান, মানে ফাইনালি আপনি যদি শিক্ষক হতে চান, সায়েন্সে যে কোনো সাবজেক্টে আপনি শিক্ষক হতে চান, আপনাকে এফোর্ট দিতে হবে, আপনাকে জানতে হবে, শিখতে হবে এবং শেখানোর ক্যাপাসিটি থাকতে হবে। ঠিক আছে, তো আপনি যদি সময় না দেন, এফোর্ট না দেন, এগুলো তো উড়ে আসবে না। আর বর্তমানে এনটিআরসি হয়তো 19তম থেকে আরো সিরিয়াস হবে, আরো তারা যোগ্যতা সম্পন্ন শিক্ষক খুঁজবে। ফাইনালি বলা যায় যে নিবন্ধন রিটেনে প্রচুর পরিমাণ এফোর্ট লাগবে যদি আপনি চাকরিটা পেতে চান। ঠিক আছে, নিবন্ধনের প্রিলি কোনো প্রিলেই না। ঠিক আছে, তারপরও দেখেন লাখ লাখ ছাত্র ফেল করে। ঠিক আছে, মোটামুটি আমরা যদি 18তম কথা বলি, ওইখানে মনে হয় অংশগ্রহণ করেছিল, অ্যাপ্লিকেশন করেছিল 18 লাখ, মেবি 13 লাখ, আমার মনে নেই আসলে বড় সংখ্যাটা, তবে হিউজ একটা কোয়ান্টিটি। ঠিক আছে, তাদের সাথে প্রতিযোগিতা করে আপনার সাবজেক্টিভ একটা জব নিয়ে আসা এতটা ইজি না। ঠিক আছে, তো আশা করি পড়াশোনার সাথেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন। ঠিক আছে, আমাদের ভিডিও কোয়ালিটি অথবা যে কোনো ব্যাপারে যদি কোনো কিছু ডেভেলপমেন্টের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, অথবা আমাদের মেইল করবেন, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনারা আপনাদের যেভাবে ভালো হয় মোটামুটি সেই ব্যাপারগুলো মেনটেন করতে। যে চাহিদাগুলো রয়েছে ওইগুলো আমরা চাইবো যে মোটামুটি যেন আমরা কভার করতে পারি। আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে, আর পড়াশোনার সাথেই থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।